আমাদের কবুতরের কেজে একটি জালালি কবুতরের বাচ্চা দিয়েছিল, যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। চলুন আজকে সেটার আপডেট দিয়ে দিই। এই যে আমাদের কবুতরের কেজ, এবং ওইখানে আছে জালালি কবুতরের বাচ্চাটা। এই যে দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, এবং কমপ্লিটলি কালার কিন্তু চলে আসছে এটার। আর অনেক অনেক দুষ্ট আর অ্যাক্টিভ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি যখন এটাকে ধরতে গেলাম তখন এটা কিন্তু ভয় পেয়ে গেল এবং ফ্লাই করলো, এবং আমি খুবই অবাক হইলাম যে এত দ্রুত এত কম বয়সে ও ফ্লাই করতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই অবাক হয়েছি এবং খুব ভালোও লেগেছে। চমৎকার চমৎকার ভাই রে ভাই, মাশাআল্লাহ ভাই রে ভাই, এত স্ট্রং আল্লাহর রহমতে। আমরা নর্মালি আমাদের কবুতরের বাচ্চাগুলো ধরলে এত বেশি তেজ থাকে না এদের ভিতরে, আর এগুলার ভিতরে কত মানে পাওয়ার, এর ধরে রাখা যায় না, এখনই ছুটে যেতে চায়। আর যখন ধরতে গেলাম তখন ফ্লাই করে আসছে। হ্যাঁ, এটা তো আপনারা দেখলেন, ওটা কি ভিডিওতে দেখা গেছে যে ফ্লাই করছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। মনে হয় আর এক সপ্তাহের ভিতরে ওইখান থেকে ফ্লাই করে চলে যাবে। আজকে দেখলাম যে ধরতে গেলাম ও ফ্লাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় আইসা পড়ছে। এটা যদিও আমরা এটার ধারে কাছেও যাই না, এই জন্য এটা টেম হওয়ার কোনো পসিবিলিটিই নাই। তো আমরা ওরে ধরিই না। এই যে ভিডিও করার জন্য মানে আজকে 3 নাম্বার দিন। এর আগে ভিডিওতে 2 দিন দেখাইছিলাম, আর আজকে 3rd ডে ওরে ধরলাম। এই 3 দিন ওরে ধরলাম, এছাড়া ওরে ধরিও নাই। আর ওর কাছেও মনে হয় গেছি সর্বোচ্চ 5 দিন, সর্বোচ্চ ভিডিও করার জন্য 3 দিন, আর এছাড়া অন্য আরেক দিন। এই যে একটা পিওর জালালি কবুতরের বাচ্চা, মাশাআল্লাহ খুবই সুইট। আর সবচেয়ে বড় কথা যে এটা পেটেই যে এখনও তাজা একদম ফ্রেশ খাবার। এখন মানে ধান, ওর পেটে ধান আছে, শিওর শিওর এটা ধান। তো আমরা আমাদের কবুতরের ধান খাওয়াইলে পেট খারাপ হয়ে যায়, আর আল্লাহ তাআলার রহমতে ওরা ন্যাচারালি বেড়ে উঠতেছে, ধান খাইতেছে, চাল খাইতেছে, সব খাইতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। গ্রোথ দেখেন মাশাআল্লাহ, সেই গ্রোথ। আর প্রচুর চতুর, অ্যাক্টিভিটি দেখেন, সব কিছু দিয়ে পারফেক্ট। আর গ্রোথ ওর আমাদের ঘরের বাচ্চা থেকে দ্রুত বড় হয়েছে। দেখেন কতটা চালু, এই যে ধরে রাখা যায় না, একটুখানি যদি স্কোপ পায় তাইলে কিন্তু উইরা চলে যাবে। এই যে জালালি কবুতর, এই যে ওরা তো এমনিও সাইজে একটু ছোট হয়, খুব একটা বড় তো হবে না। এই যে খুব একটা বড় তো হবে না, কিন্তু যতটুকু সাইজ তার মধ্যেই সেরকম গ্রোথ, মাশাআল্লাহ। উচিত ছিল ওর পায়ে একটা রিং পরানো, যদিও এখন এই পায়ে মনে হয় না রিং পরানো যাবে। আমার রিং পরানোর কোনো এক্সপিরিয়েন্স নাই। যদি ওর পায়ে রিং পরাই দিতাম, কোথাও দেখলে বুঝতাম যে এই জালালি কবুতরটা আমাদের এখানে ছিল। কারণ 2 দিন পরে এমনিও এখান থেকে উড়ে চলে যাবে। আর যেহেতু ও সিঙ্গেল, ও যদি মেল হয় একটা ফিমেল খুঁজবে, ও যদি ফিমেল হয় একটা মেল খুঁজবে, ওইভাবে পেয়ার নিয়ে চলে যাবে। এখানে ওদের থাকার কথা না। তো চলে গেলে আমার মতো কোনো কষ্ট নাই মনে, কারণ ওইভাবে তো ধরি নাই, টাচ করি নাই, পালন করি নাই, শুধু এখানেও ছিল জাস্ট ন্যাচারালি। যাই হোক, ওকে আমরা রেখে দিই। দেখলেন আপনারা ওরে। আমি চেষ্টা করবো ওর একটা কাট রিং পরাই দেওয়ার, মানে একটা রিং, আমার কাছে কাট রিং নাই, একটা রিং কেটে ওইটা ওর পায়ে পরাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি পারি। যদি সেটা পারি তাহলে ভিডিওতে দেখাই দিব। আমরা ওরে আবার ওর জায়গায় রেখে দিই। যদি আমাদেরকে দেখে ভয়েও ফ্লাই করে সরে গেছিল, যাও, এই যে আবার গেছে, এই বেড়ে যাবো দূরে থেকে নিই। আল্লাহর রহমতে আমাদের মেকাও বড় হয়ে গেছে। ও এতটাই বড় হয়েছে যে এখন এত মোটা পাইপের উপরে দাঁড়াইতে পারে। এই যে দেখেন, এক পায়ে দাঁড়াইছে, যে এক পায়ে দাঁড়াইছে। বেশ কিছুদিন ধরে ওকে আমরা হ্যান্ড ফিডের পাশাপাশি ও যেন সেলফ ফিড হয়, নিজে নিজে খেতে পারে, এজন্য খাবার দিতেছি। আপাতত আমরা ওর 2টা খাবার দিচ্ছি। একটা হলো এই যে এটা হলো যে সোলা বুট, যেটা খোসা ছাড়া, সেটা এটা আমরা সেদ্ধ করে একটু নরম করে নিছি। আর আরেকটা হলো আমরা ওকে ফ্রুট দিচ্ছি। তো শুধু আমরা আপেল দিচ্ছি, তো আপাতত আমরা অন্য কিছু ট্রাই করতেছি না। আপেলটা আবার দেওয়ার একটা সিস্টেম আছে, সেটা হলো যে আপেলের যে উপরে সিল কাটা আছে এটা ছুলতে হবে। হ্যাঁ, এই যে এভাবে সিল কাটা পুরোপুরি ছুলে দিতে হবে। ও আপেল অনেক আগে থেকে অনেক পছন্দ করে। প্রথম ওর গায়ে হালকা পালক আসতেছিল, তখন থেকে আমরা ওকে আপেল অল্প অল্প করে দিই, অল্প। হ্যাঁ, তো তখন থেকেই ও কামড়ায় খাওয়ার চেষ্টা করে। তো আপনারা যারা এরকম আমার মতো নতুন আছেন, তারা এই ভুলটা করবেন না, অপেক্ষা করবেন না, শুধু হাতেই খাওয়াইতে থাকবেন না। এরকম ট্রাই করবেন, ওদেরকে একদম ছোটোবেলা থেকেই ওদেরকে খাবারের অভ্যস্ত করতে হবে, আর নাহলে কিন্তু ওরা বড় হলে আর খাবে না। একবার যদি ওদেরকে বড় করে ফেলছেন কিন্তু খাওয়ানো শেখান নাই, তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, ওরা আরেকটু বড় হলে খেতে চাইবে না। ম্যাকাও পাখিটা নিজেই অনেক এক্সপেন্সিভ, ওরে পালাও কিন্তু অনেক এক্সপেন্সিভ, ওর পেছনে অনেক খরচ হয়। ওকে সবসময় দামি দামি খাবার খাওয়াইতে হয়। এই যে দেখেন, খাওয়ার জন্য নাইমা গেছি,
খাওয়ার জন্য ওইখান থেকে ফ্লাই করে চলে আসছে। এখানে আমাকে খাবার রেডি করতে দেখছে, তো ওরা আর সইতেছে না, ওই যে কতক্ষণে আসবে আর খাবে। এখনো তো আমাদের মেকআউট অনেক ছোট, তাই পিসেসটা একটু ছোট ছোট করতে হয়, বড় হইলেও গিলতে পারে না। এই যে একটা পিস এরকম হবে, এই যে এরকম এত ছোট হবে, এই যে এত ছোট এত ছোট। এই যে আমি একটা ওর মুখে দিয়ে দেখাই, খাবে আছে ঠোঁটটা, এই যে ভিডিওতে আন কাছাকাছি আন, এই যে দেখছেন ও কিন্তু একটা মুখে নিছে, গিলছে, ওটা গিললেই পরে আরেকটা নিবে ও। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো লক্ষ্মী লক্ষ্মী। ও এখনো লক্ষ্মী, ছেলে না লক্ষ্মী মেয়ে এটা আমরা জানি না, তবে এখন চাইলে ও ডিএনএ টেস্টটা করানো যায়। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ও ডিএনএটা করায় ফেলবো। আপনাদের কার কি ধারণা ও ছেলে না মেয়ে, দেখি কার গেজ মিলে। আমরা একটু হাতে নিয়ে খাওয়াই দেখি। এই হাত থেকে খাইতে বেশি পছন্দ করি। এভাবে ওদেরকে খাবারের প্র্যাকটিস করাইতেই হবে, না হলে কিন্তু বিপদ। কারণ একবার যদি এরকম হয়ে গেছে, আমরা ওকে ছোটবেলা থেকে খাবার না খাওয়াইছি, শুধু হাতেই হ্যান্ড ফিড করেছি, তাহলে কিন্তু বড় হইলেও আর নিজে নিজে খাইতে চাইবে না। তো এখন আমরা ওকে 2 বেলা হ্যান্ড ফিড দিচ্ছি, সকাল সন্ধ্যা 2 বেলা হ্যান্ড ফিড দিচ্ছি, আর বাকি সময় আমরা খাবার দিয়ে রাখি। ও টুকটাক খায়, মাঝে মাঝে ওকে আমরা হাতে এইভাবে ধরি, সেখান থেকেও খায়। আর আমাদের ঘরে যেই বাচ্চাগুলো হয়েছিল ফ্রিল ব্যাকের সাথে, সেগুলো দেখাই। এই যে এগুলো হলো আমাদের ঘরে হয়েছিল ফ্রিল ব্যাকের সাথে, আমি যে একটা নর্মাল কবুতরের পেয়ার দিছিলাম সেগুলোর বাচ্চা দেখেন। এর আগের টার্মে ওদের যে বাচ্চা আসছে সেম কালারের 2টা, এবারও সেম কালারের 2টা। ওদের শরীরে আসতেছে এরকম একটা বাদামি কালার, আর মাথা আসতেছে হোয়াইট। তো এই টাইপের কবুতরের বাচ্চা পাইতেছি আমরা ফ্রিল ব্যাকের সাথে যে পেয়ারটা দিয়েছিলাম ওইটা থেকে। এই যে দেখেন 2টা বাচ্চাই মাসাল্লাহ সুন্দরভাবে গ্রো করতেছে, ওদের কমপ্লিটলি কালার চলে আসছে। আরেকটু বড় হইলে উন্মুক্ত করে আমি পালতে পারবো ওদেরকে। আমি কিছু পেয়ার কিছু কবুতর আমি উন্মুক্ত করে পালবো, তবে সেটা বেশি নয়। এর আগে 50-100টা হয়ে গেছিলো, 100টার মতো হয়ে গেছিলো, পরে কমে আবার 40-50 করছে, আবার 100টা হয়ে গেছিলো। আপনারা সবাই জানেন কবুতর খুব দ্রুত ব্রিডিং করে, 12 মাসে 13 জোড়ার বাচ্চা দেয়, এরকম একটা কথা আছে। তো 12 মাসে তো অন্তত 12 জোড়া না দিলে 11 জোড়া বাচ্চা দেয়। তো ধরেন আপনার কাছে 10 পেয়ার কবুতর থাকে, 1 বছরে আপনি 5 পেয়ার করে যদি একটা থেকে হয়, তাহলে 50 পেয়ার 100টা হয়ে যায় 1 বছরে। আমি তো এটা কম বললাম। তো কবুতর খুব দ্রুত ব্রিড করে, খুব দ্রুত মানে এরা ছড়ায়া যায়। তো এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুইট খুব সুইট। এগুলো বড় করবো ইনশাল্লাহ, দেখবো যে কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিওতে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।